আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের প্রোগ্রামে। দর্শক, আমার যাওয়ার প্রায় শেষ সময় ঘনিয়ে এসেছে, আর হয়তো 1-2 দিন পরে আমি যুক্তরাষ্ট্রে ব্যাক করব। তো মনে করলাম যে একটা স্মৃতি রেখে দেই। আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, ছোটবেলা থেকে ওনার সাথে আমার পরিচয়, মাওলানা শামসুল আলম বকুল, সারুটিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির, শৈলকুপা, ঝিনাইদহ। তো আমি আজকে ওনাকে কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলির উত্তর হয়তো অনেকের কাজে লাগতে পারে, অনেকেই হয়তো এখান থেকে সত্যটা জানতে পারবে, শিখতেও পারবে। তো বকুল ভাই, প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো অনেক বড় বড় রাজনৈতিক দল আছে। আওয়ামী লীগ, হয়তো এখন আওয়ামী লীগ নাই, বাট এক সময় ছিল। বিএনপি আছে, জাতীয় পার্টি ছিল, এখনো হয়তো মিটিমিটি করে জ্বলছে। তো এই সমস্ত দল করলে তো অনেক টাকা ইনকাম করতে পারতেন, বড়লোক হতে পারতেন। সমাজে আপনার এক ধরনের মাস্তানি মাস্তানি ভাব থাকতো, মাতবাড়ি করতে পারতেন, মানুষকে কান ধরে উঠাইতে পারতেন, বসাইতে পারতেন। কিন্তু এমন একটা দল করেন যে গত 1.5 বছর ধরে ঘাইগুতো খেয়েছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, বিভিন্ন হুমকির সম্মুখীন হয়েছেন। আপনাদের দলের অনেক বড় বড় নেতা ফাঁসির রশিকে আলিঙ্গন করেছেন। এত ঝুঁকির পরেও মানে ওই দলগুলি না করে জামায়াত ইসলামী কেন করলেন সারাটা জীবন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার অত্যন্ত প্রিয়, স্নেহাস্পদ, অতীব কাঙ্ক্ষিত এক মানুষ জনাব মাওলানা নায়েব আলী মদ্দেজিল্লুল আলী, তার সাক্ষাৎকারে তার এই প্রশ্ন শুনে, এত জীবনধর্মী এই প্রশ্ন শুনে আমি আনন্দিত ও পুলকিত। এই প্রশ্নের জবাব দিবার আগে আমি যে কথাটা বলবো, সে কথাটা হলো যে আমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ। আমাকে ভালো আর মন্দ, আমাকে কল্যাণ ও কল্যাণের বুঝ দিয়ে, এই প্রতিভা দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, মানুষকে ভালো আর মন্দ বোঝার মতো জ্ঞান দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কাজে আমাকে প্রথমত জানতে হবে যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন। কোরআনে কারিমা এই সম্পর্কে বলা হয়েছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর বলা হয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি মানুষকে আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করছি। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করা, অর্থাৎ আল্লাহর ইচ্ছা, আল্লাহর আকাঙ্ক্ষা, আল্লাহ যা চান তাই পৃথিবীতে বাস্তবায়ন করাই হলো মানুষের দায়িত্ব। এই দায়িত্ব, এই অনুভূতি জানতে বুঝতে গিয়েই আল্লাহ রসুলকে গভীরভাবে আমি যে গবেষণা করেছি, যে আমার প্রকৃত আঁকা, আমার প্রকৃত নেতা, আমার প্রকৃত যাকে আমি অনুকরণ করব, যার পথ ও পন্থায় জীবনযাপন করে জীবনকে মধুময় করব, দুনিয়ার আখেরাতে জীবনকে সাজাবো, আমার সেই প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্যেই প্রেরণ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, হুয়াল্লাযী, তিনি সে সত্তা যিনি আল্লাহ আরসালা, প্রেরণ করেছেন রাসূলাহু, তার রাসূলকে, বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিয়ে আর সত্য জীবন ব্যবস্থা দিয়ে। আলাদ্দিন উপরে দায়িত্ব হলো
পন্থা মত মতাদর্শের উপরে এই ইসলামকে বিজয় করে দেয়া। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই তা অপছন্দ করুক। এই জন্য আমি গবেষণা করে দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম, কোরআন ও সুন্নাহ অধ্যয়ন করে উপলব্ধি করলাম যে আল্লাহর নবী ইচ্ছা করলে বাতিলের সাথে গা ভাসিয়ে দিয়ে আনন্দ ফুর্তি দুনিয়ায় ভোগ বিলাসে জীবন পরিচালনা করতে পারে। তা না করে এই দিন আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে সমকালীন বাতিলের সাথে ঘাত আর প্রতিঘাতে, ঠাট্টা বিদ্রুপ, জুলুম নিপীড়ন নির্যাতন, সবে আবু তালিবে জেল খাটা, এরপরে তাইফের মাঠে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে যাওয়া, যুদ্ধের ময়দানে উহুদের মাঠে দাঁত কুরবানি করা, ৭০ জন সঙ্গীকে শহীদ হওয়া লেগেছে। এই চরম দুর্বিষহ ঘাত প্রতিঘাত, কণ্ঠ কাকীর্ণ, কাটায় কাটায় ভরপুর এই জীবন যাপন আল্লাহর নবী করে কাঙ্ক্ষিত মানে এই দিনকে বিজয় করছে। আল্লাহ রসুলকে আল্লাহ নিজে সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দার উপরে, আমি এমন একজন রসুল দুনিয়াতে প্রেরণ করি নাই যার উপরে অত্যাচার নির্যাতন জুলুম হয়নি। হে রসুল, তুমি যে অত্যাচারিত হচ্ছ, লাঞ্ছিত হচ্ছ, মার খাচ্ছ, রক্ত দিচ্ছ, কষ্ট পাচ্ছে, হতাশ হয় না, এই কাজটা নতুন না। অতীত সব নবীদের উপরে যে জুলুম নিপীড়ন নির্যাতন এসেছে, তুমি সে কাজ করবে, তোমার উপরে এটাই তো পাও না। কাজেই জেনে বুঝে দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ চাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে, বিএনপি চাই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে, অনেক পীর সাহেব চাই তার পীরের মহব্বত, তার প্রসারের কাজ করতে। কিন্তু একমাত্র আমি অধ্যয়ন করে, আমি গবেষণা করে, আমি জেনে বুঝে দেখেছি জামাত ইসলামী একমাত্র তারাই মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই যে পথ মতের আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে মহতারাম মাওলানা, আমরা চাই আপনার জীবন্ত অবস্থায় আপনার জন্মবার্ষিকী পালন করতে, আর মৃত্যুর পরে আপনার মৃত্যুবার্ষিকী পালন করবো। মাওলানা বলেছিলেন, তোমরা কি নেতা পুজো করতে চাও? কেন তোমরা আমার জন্মবার্ষিকী, কেন আমার মৃত্যুবার্ষিকী পালন করলে? আমি তো জীবনে একটা লাইনও আমাকে প্রতিষ্ঠার জন্য লিখি নাই, আমি তো আমাকে হাইলাইট করার জন্য একটা বক্তৃতাও দিইনি। আমি জীবনে যা বলেছি, আমি জীবনে যা করেছি, আমি যত সংগ্রাম করলাম, একটাই আমার টার্গেট, তা হলো আল্লাহ নবীর জীবনের আদর্শকে বাস্তবায়ন করা, আল্লাহ নবীর আদর্শকে পরিস্ফুটিত করাই আমার জীবনের লক্ষ্য। কাজে আমার কাঙ্ক্ষিত জীবনের মান পূর্ণ করার জন্যে উপলব্ধি করেছি এই উপমহাদেশে তথা এই বাংলাদেশে কোরআনের রাজ, নবীর আদর্শ বাস্তবায়নের জন্যে যে সংগ্রাম জামাত ইসলামী করে, এর মাধ্যমেই দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি আমার দায়িত্ব পালন করা সম্ভব। এর বাদে যত ভোগ বিলাস আনন্দ ফুর্তি থাক, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্ম পালন করা সম্ভব না। তাই জেনে বুঝেই ধীর স্থিরভাবে কোরআন সুন্নাহ আলোকে আমি জামাত ইসলামী করে দুনিয়ার জীবনে সফল হতে চাই, আখিরাতের জীবনে এর পুরস্কার জান্নাত পেতে চাই। আল্লাহ আমাকে দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। এখন আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে অনেকেই তো এই সংগঠন ছাড়া ইসলাম কায়েম করতে চায়, যেমন অনেকেই পীর মুরিদি করছে, অনেকেই জামাত ইসলামীর বাইরে থেকে মসজিদ কেন্দ্রিক ইমাম নিয়োগ পেয়ে করছে, আবার জামাত ইসলামী দেখা যায় যে তারা সমাজ পরিচালনা করতে চায়। তো এমন একটা কাজে আপনি জড়িত, যেমন কাতলাগাড়ি বাজার। এই কাতলাগাড়ি বাজারের আপনি ম্যানেজিং কমিটির সভাপতি, এটার সাথে ইসলামের কি সম্পর্ক? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ইসলাম, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে যারা ইসলাম কায়েম করতে চাই, আমরা সবাইকে ধন্যবাদ দিই, স্বাগতম জানাই, তাদেরকে আমরা মোবারকবাদ জ্ঞাপন করি। যারা দিন কায়েমের কথা বলছে, দিন কায়েম করতে চাচ্ছেন, এটা বড়ই ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু দিন কায়েম করতে হলে দিন কায়েমের উপযুক্ততা, দিন কায়েমের যোগ্যতা আগে অর্জন করা দরকার। যেমনটি আমাদের অর্থনীতি কেমন হবে, আমাদের সামাজিক জীবন কেমন হবে, আমাদের সাংস্কৃতিক জীবন কেমন হবে, আমাদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিক কর্মকাণ্ড কেমন হবে, আমাদের আন্তর্জাতিক ব্যবস্থা কেমন হবে, এর উপরে জামাত ইসলামের পক্ষ থেকে পূর্ণাঙ্গ একটা আইডিয়া উপস্থাপন করা হয়েছে। জীবনের এমন কোনো দিক, এমন কোনো বিভাগ নাই যে দিকের উপরে সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই, এই যুগ শ্রেষ্ঠ এই শায়েখ আল উস্তাদ, যিনি আমাদের সবার কাছে বড় প্রিয়, এমন কোনো বিভাগ নাই যার উপরে সুন্দর পুঙ্খানুপুঙ্খ দিক নির্দেশনামূলক সাহিত্য তিনি রচনা করে যাননি। আর যারা দিন কায়েম করতে চান, তাদের কাছে আমাদের দাবি, দিন কায়েম করতে চাইলেই তো আর দিন কায়েম হয়ে যাবে না। ক্ষমতায় যাওয়ার পরে দিন কিভাবে কায়েম করবেন, দিন কায়েমের সেই নীল নকশাটা কি, এর উপরে একখানা সাহিত্য কি আপনাদের আছে? এই জন্য বলবো, আপনাদের কাছে আমাদের আবেদন, যে দিন কায়েম করতে চান, এ দিন কায়েম করার জন্যে দিন কায়েমের আগেই এই যোগ্যতার উপস্থাপন করুন। জামাত ইসলামী যে যোগ্যতা উপস্থাপন করেছে, আমি কাতলাগাড়ি বাজারের ম্যানেজিং কমিটির, বাজার কমিটির যে আমি সভাপতি হয়েছি, এটা হলো এজন্যেই যে এখানে মানুষ শোষিত হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, মানুষ জীবনযাপন করে। মানুষের জীবনে যদি আমি অবদান না রাখি, শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আমি যে বাজারে ব্যবসা করি, সেই বাজারের মানুষের যদি কল্যাণে আমি না আসি, তাহলে আমি কি করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করে মানুষের কল্যাণে আসব? কাজেই সেই দিন কায়েমের সেই আসল উদ্দেশ্য পূরণ করার জন্যই তার সহায়ক হচ্ছে আমি যে যোগ্যতা অর্জন করেছি জামাত ইসলামী করে, তারই প্রতিফলন দেখাবার জন্যই বাজার কমিটির সভাপতি হয়ে এখানে আমি আমার দায়িত্ব পালন করে ইসলামের দিকে, দিনের দিকে, এই মহান আদর্শের দিকে মানুষকে উদাত্ত কণ্ঠে আহ্বান করার সুযোগ পাই। এটাই হলো সেই কাজের মূলত সহায়ক কাজ। অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।